ঠিক আছে, আমিও দেখবো আমাকে ছেড়ে তুমি ওই মেয়ের কাছে কি সুখ পাও। কি বলো তুমি এসব? আমি কি রান্না বান্না পারি নাকি যে তোমার জন্য খাবার বানায় নিয়ে আসবো? আমি টাকা পয়সাগুলো সব পেয়ে গেলে আমি ওর থেকে তোমার কাছে চলে আসবো। বেবি আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। হইছে, থাক। হ্যাঁ, আকাশ কে কে এটা? ওনাকে চিনো নাকি তুমি? ও আমার আমি ওর বন্ধু সারিকা। ও আচ্ছা, আমি সোনালি, ওর গার্লফ্রেন্ড। আকাশ তো তোমার ব্যাপারে কখনো কিছু বলেনি। কতদিন ধরে তোমরা একসাথে আছো? এই তো কতদিন হবে, 1 বছর। আরে আকাশ, বাহ, তাহলে তো সে তোমার অনেক কাছের মানুষ। আর আমার বন্ধুটা তো অনেক অলস, সারাদিন ঘুমায়, নাকি তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়? আরে না, তেমন কিচ্ছু না। ও তো অনেক ভালো লক্ষ্মী একটা ছেলে। ও আমাকে প্রতি সপ্তাহে 2-3 দিন করে ঘুরতে নিয়ে যায়। আর তার থেকে বড় কথা, ও আমাকে ডায়মন্ডের একটা নেকলেসও গিফট করেছে। ওয়াও, ডায়মন্ডের নেকলেস আমার হাজবেন্ডও আমাকে একটা দিয়েছে। বাহ, তাহলে তো ভালোই মিলে গেল তোমার সাথে আমার। আচ্ছা যাই হোক, এতক্ষণ তো অনেক কিছু বললাম, এখন তুমি একটু তোমার সম্পর্কে বলো তো। আচ্ছা, তুমি কোথায় থাকো বা তোমার বাসা কোথায়? তার থেকে বড় কথা, তোমার বিয়ে হয়েছে কোথায়? আসলে আমার সম্পর্কে আমি কি বলবো, আমি ম্যারিড, কিন্তু খুব শীঘ্রই আমি ডিভোর্স নিয়ে নিচ্ছি। ও, আই এম সো সরি। কথাটা শুনে আসলে খুবই খারাপ লাগলো। আমি জানি না আসলে তোমাদের মধ্যে এমন কি হয়েছে। যাই হোক, এখন এইসব কথা বাদ দিই। চলে আসো একদিন, তুমি আমি, মানে আমরা মিলে, সবাই মিলে একটু কোথাও দূরে যেয়ে ঘুরেও আসি আর তোমার সব গল্পও শুনে আসি। না, তোমরা যাও, আসলে আমার মা অসুস্থ, ওনাকে দেখাশোনা করতে হয়। সরি তোমাদের এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করার জন্য। তোমরা এনজয় করো, আমি আসি। বাই, টেক কেয়ার। মেয়েটাকে দেখে খুব মায়া লাগলো। মেয়ের গল্প শুনে আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি বুঝি না, এত সুন্দর মেয়ে, এত ভালো মনের মানুষের সাথে কিভাবে ওর হাজবেন্ড প্রতারণা করতে পারলো বলো? ঠিকই বলছো তুমি। চলো এখানে আমরা না থাকি, আমরা চলে যাই। সারিকা, দেখো আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। শোনো আকাশ, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। আমি মন থেকে তোমাকে ভালোবাসছি। যদি এসবই তুমি করে থাকো, তাহলে কেন আমাকে বিয়ে করছো? তোমার জন্য আমি কি করিনি বলো? আমার স্বপ্নগুলো আমি বিসর্জন দিয়েছি, আর তার প্রতিদান তুমি এভাবে দিলে। তুমি এই সত্যি কথাগুলো ওর সামনে কেন বলনি? সত্যিটা বললে তো তোমাদের তামসা আমি দেখতে পারতাম না। তোমাদের তামসা দেখার জন্য আমি সত্যি বলিনি। তোমার মতো ছেলের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। তো থাকতে চাও না তো চিল্লানোর কি আছে? দিয়ে দাও না ডিভোর্স। ঠিক আছে, আমিও দেখবো আমাকে ছেড়ে তুমি ওই মেয়ের কাছে কি সুখ পাও। বেস্ট অফ লাক ফর ইউ ফিউচার। সময় মতো তোমার ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দেবো। এই শোনো না, আমার জন্য একটু খাবার বানিয়ে নিয়ে আসো, অনেক ক্ষুধা লাগছে। কি বলো তুমি এসব? আমি কি রান্না বান্না পারি নাকি যে তোমার জন্য খাবার বানায় নিয়ে আসবো? আমি এসব পারবো না। ওগুলো কি বলতেছো? আমার অনেক ক্ষুধা লাগছে বললাম তো। তোমার ক্ষুধা লাগছে তো আমি কি করব? আমি কি তোমার ঘরের বউ নাকি? আর তার থেকে বড় কথা, আমার 2টা হাত আছে, তোমারও 2টা হাত আছে। রান্নাঘরে সব রাখা আছে, যাও নিজে বানিয়ে খাও। তুমি এগুলো কি বলতেছো? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। এইসব কথা বাদ দাও। বাদ দিয়ে আমাকে তোমার ক্রেডিট কার্ডটা দাও, আমি শপিং করতে যাব। কার সাথে যাচ্ছ শপিং এ? শপিং এ ওই যে আমার একটা ফ্রেন্ডের সাথে। আরে বাবু, তুমি মন খারাপ করতেছো কেন? আর তো মাত্র কয়েকটা দিন, আমি টাকা পয়সাগুলো সব পেয়ে গেলে আমি ওর থেকে তোমার কাছে চলে আসবো। আমাদের উদ্দেশ্যই তো ছিল ওর থেকে টাকা পয়সা হাতানো। তাহলে আমি কেন চলে আসবো বলো? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো তুমি। সিসি, এরকম একটা খারাপ মেয়ের জন্য আমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, যে কিনা আমাকে ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। সি সারিকা, সরি, আই এম এক্সট্রিমলি সরি।
তোমার সাথে এতদিন আমি যেটা করেছি এটা অনেক বড় অন্যায় করেছি। দেখো, এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তখন বুঝতে পারিনি যে আসলে এটা আমি কি করতেছি, আমার হিতে জ্ঞান ছিল না। তুমি চলে আসার পর থেকে আমি এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে তুমি আমাকে কতটা ভালোবাসতে। আমাকে মাফ করে দাও প্লিজ। এটা আগে বোঝার উচিত ছিল। তোমার আমার সম্পর্ক কালই শেষ হয়ে গিয়েছে। যাও, এখন চলে যাও। দেখো, তখন আমি যা করছি সব কিছু আবেগে করছি, তখন আমার বিবেক কাজ করে নাই। তুমি এটা বোঝার চেষ্টা করো। তোমার আবেগ এবং বিবেক দুইটা তোমার কাছে রাখো। আমার বাসা থেকে চলে যাও, এক্ষুনি বের হয়ে যাও। কথা কানে যাচ্ছে না?